দেরি করে ঘুম থেকে ওঠার পরে ঝটপট করে ছুপি নুডলস রান্না করে দিলাম সকালে, আর দুপুরে হচ্ছে খিচুড়ি রান্না করে দিলাম ছেলে মেয়েকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে স্টার্ট করলাম ঘুম থেকে, যেহেতু মেয়ের স্কুল ছুটি, যেহেতু ছুটির দিন মেয়ের স্কুলও নাই, সেজন্য লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। ঘুম থেকে ওঠার পরই এই যে ঝটপট করে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। আর আসার পর যে এটা রান্না ঝটপট করে হয় সেই রান্নাটাই বসিয়ে দিচ্ছি। আর ছেলে মেয়ের যেহেতু নুডলসটা খুবই পছন্দ, ঝটপট করে আমি ছুপি নুডলসটাই বসিয়ে দিলাম। ৩ প্যাকেট নুডলস আমি পানির মধ্যে দিয়েছি, আর হচ্ছে এই নুডলসের যে মশলাটা ছিল ওই মশলা ৩ প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য লবণও দিয়েছিলাম। লবণ হচ্ছে পরে দেওয়া হয়েছে, প্রথমে আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না, পরে দেখতে পাবেন লবণও দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে আমি নুডলসটা রান্না করে নিব। এই যে লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার কথা তো প্রথমে মনেই ছিল না, পরে যে লাস্টের দিকে দিয়ে দিলাম। আর বাহিরে প্রচুর ঠান্ডা, লেপের তলে থেকে তো আর উঠতেই মনে চাচ্ছিল না, সেই জন্য দেরি করে লেট করে ঘুম থেকে ওঠা হলো। বাবার বাড়ি থাকতে তো ঘুম থেকে ওঠার পরই আম্মু যেটা রান্না করেছে সামনে দিয়েছে ওটাই খেয়েছি। আর এই যে বাসায় আসার পর আমার বাচ্চা কাচ্চার জন্য আমি কি রান্না বান্না করবো, ওটা বাচ্চা কাচ্চা খাবে। বাচ্চা কাচ্চা শুয়েই ছিল, তারপরে যে ঘুম থেকে উঠে ছেলে মেয়ের জন্য ছুপি নুডলসটা রান্না করে ফেললাম। ছুপি নুডলসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে 2 ভাই বোনের জন্য প্লেটে বেড়ে নিয়েছি, এটা ছাবিহার জন্য প্লেটে, আর এটা বাটিতে হচ্ছে ছেলের জন্য বেড়ে নেওয়া হয়েছে। ছেলে মেয়েকে নুডলসটা সকালে তো খাওয়াই দিলাম। তারপর এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। নুডলসটা খাওয়ার পরপরই, যেহেতু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, নুডলসটা খাওয়ানোর পরপরই আমি রান্নাঘরে আবারও চলে আসলাম। এই যে বাহিরে কিন্তু এই যে এখন বাজে ঠিক 11:30, আমার কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে গিয়েছিল। তারপর নুডলসটা খাওয়ানোর পর এই যে খিচুড়িটা বসিয়ে দেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো ভেজে নিলাম। আর বাহিরে কিন্তু প্রচুর কুয়াশা, মনে হচ্ছে না যে আজকে রোদ বের হবে। আর প্রচুর ঠান্ডা লাগতেছে, রান্নাবান্না করতেও মনে চাচ্ছিল না। ঝটপট করে এই যে খিচুড়ি রান্না করতেছি, মনে করতেছি খিচুড়ি আর ডিম ভাজি করে খাবো। পরে খিচুড়ি রান্না করার পরপরই আম্মু আসছিল। আম্মু হচ্ছে ভুড়ি রান্না করেছিল আর পালং শাক ঘন্ট করে নিয়ে আসছিল। তারপরে যে ভুড়ি রান্না দিয়ে খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম। চাউলটা আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে যে মশলাপাতি, গুঁড়া মশলা টশলা দেওয়া লাগবে ওইগুলো দিয়ে খিচুড়ি রান্নাটা করে নিয়েছিলাম। আর আম্মু এই যে গরুর ভুঁড়ি রান্না করে নিয়ে আসছিল, ওইটা আর খিচুড়ি দিয়েই আজকে ছেলে মেয়ের সঙ্গে দুপুরে খিচুড়ি আর হচ্ছে ভুঁড়ি রান্না দিয়ে কিন্তু খেয়ে ফেললাম দুপুরের খাবারটা। ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।